আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে ভাইয়া কিভাবে আপনি ভিডিও করেন বা কিভাবে আপনি ভিডিও এডিট করেন, কোন অ্যাপ দিয়ে আপনি থাম্বনেল তৈরি করেন। তো আজকে সেসব বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো আজকে আমি কোনো গানের টিউটোরিয়াল নিয়ে আসিনি। তো যারা যারা এই বিষয়টাতে ইন্টারেস্টেড বা যারা যারা এটা জানতে চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটি, আপনারাও চাইলে ভিডিওটি দেখতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করতেছি, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলুন আমি আগে আপনাদেরকে দেখাই আমি কিভাবে ভিডিও করি। আমি আমার একটা সাধারণ একটি নর্মাল ফোন দিয়ে আমি ভিডিও করি এবং আমি একটি মাইক্রোফোন ইউজ করি। মাইক্রোফোনটির নাম হলো বয়া। তো আমি এটা দিয়ে বেসিক্যালি সাউন্ড নিয়ে থাকি। গান করার সময় আবার বয়া ইউজ করবেন না, তাহলে সাউন্ডটা ফেটে যাবে। তো গান করার সময় আপনি যে ডাইনামিক মাইক্রোফোনগুলি আছে এগুলি ব্যবহার করতে পারেন চাইলে। তো যে কথায় ছিলাম, তো আমি নর্মাল একটি ফোন দিয়ে ভিডিও এডিট করি এবং লাইটিংয়ের জন্য আপনি চাইলে ঘরের লাইট অথবা একটি রিং লাইটের ব্যবস্থা করতে পারেন। যেমন আমি নর্মাল একটি রিং লাইট দিয়ে ভিডিও করি, দেখাচ্ছি। আমি এই রিং লাইটটি দিয়ে ভিডিও করে থাকি। তো এই রিং লাইটটি আপনার লাইট হিসেবেও ব্যবহার করি এবং ভিডিও স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করি। এছাড়া আপনারা চাইলে দারাজ থেকে 300 টাকার ভিতরে যে স্ট্যান্ডগুলি পাওয়া যায়, ট্রাইপডগুলি পাওয়া যায়, ওগুলি কিনে নিতে পারেন। তো এই আমার যে বয়া মাইক্রোফোনটি, এটার প্রাইস হলো আমি 900 টাকা দিয়ে কিনেছিলাম। তো আপনারা হয়তো বা 900 বা কমে পারলে কমেও কিনে নেবেন। তো যেভাবে কিনে নিতে পারেন। তো আমার ভিডিও করার ইনস্ট্রুমেন্ট বা আমি যেভাবে ভিডিও করি এতটুকুর ভিতরে আমি ভিডিওটা তৈরি করি আপনাদের জন্য। এবং আমি যে সকল অ্যাপস দিয়ে আমি ভিডিও তৈরি করি, তো প্রথমে আমি ওপেন ক্যামেরা নামক একটি সফটওয়্যার ব্যবহার করি। এই সফটওয়্যারটির মাধ্যমে এই যে বয়া মাইক্রোফোনটি আমি ইনস্টল করার পরে বয়া মাইক্রোফোনটি আমি ব্যবহার করি যে সফটওয়্যারের মাধ্যমে। তো সেই সফটওয়্যারের নাম হলো ওপেন ক্যামেরা। তো আমি নর্মাল যে ভিডিও ক্যামেরা আছে ওই ক্যামেরা দিয়ে আমি যখন সাউন্ড নিই তখন আমার আর কি ডাইরেক্ট আমার মাইকের সাউন্ডটা আসে না, তখন আমার ফোনের যে মাইক্রোফোন ওই মাইক্রোফোন থেকে সাউন্ড নেয়। তো যার কারণে আমি এই ওপেন ক্যামেরাটা ব্যবহার করে থাকি। এবং ভিডিও এডিটের জন্য সহজ একটি অ্যাপ ক্যাপকাট, প্লে স্টোরে সার্চ করলেই ক্যাপকাট লিখে পাবেন। এবং থাম্বনেলের জন্য আমি 3টা অ্যাপ ব্যবহার করে থাকি। তো 3টা অ্যাপের ভিতরে একটা হলো কি ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করে যে সফটওয়্যারটি, ব্যাকগ্রাউন্ড ইরেজার, প্লে স্টোরে সার্চ করলেই পাবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তারপরে থাম্বনেল মেকার নামের একটা সফটওয়্যার আছে, সেটারও আমি লিঙ্ক দিয়ে দিব। এবং লিখন নামের একটি অ্যাপস আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো চলুন আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ভিডিওগুলি এডিট করে থাকি এবং কিভাবে আমি ছবিটা এডিট করে থাম্বনেল তৈরি করি। তো সবই একটার পর একটা দেখাবো। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি ভিডিওটা এডিট করে থাকি। ভিডিওটি এডিট করার জন্য প্রথমে আপনি ক্যাপকাট অ্যাপসটি যে আছে এটা পুরোপুরি ফ্রি প্লে স্টোরে। তো এই অ্যাপসটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর নিউ প্রজেক্ট, এখানে নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার ভিডিওটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিয়েছি। এই যে অ্যাড করার পরে ভিডিওটি সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনি ভিডিওটি আপনার মতো করে কেটে নেবেন। তো কাটার জন্য প্রথমে ভিডিওটির উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার প্রথমে যে কাটার অপশনটি আছে, এই যে অপশনটি আছে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে কাটার পরে ভিডিওটি কাটার পরে যে অংশটুকু আপনি বাদ দিয়ে দেবেন সেই অংশটুকু সিলেক্ট করবেন। এবং সিলেক্ট করার পর নিচে দেখেন ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনে ক্লিক করবেন। তো ডিলিট হয়ে গেছে। তো আপনি এখানে যদি আরও কোনো ভিডিও অ্যাড করতে চান, তো সেহেতু আপনার এই যে এইখানে প্লাস যে অপশনটি আছে প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পরে পরের ভিডিওটি আপনি অ্যাড করে দেবেন। তো এইভাবে আপনি সব ভিডিওগুলি অ্যাড করার পরে আপনি চাইলে এখান থেকে ধীরে ধীরে এডিট করতে পারেন। এবং এই লাস্টে একটি আপনার ক্যাপকাটের যে ওয়াটারমার্ক আছে লাস্টে যে, এটাকে আপনি ডিলিট করে দেবেন। তো এইভাবে হয়ে গেল। এবং আপনি যদি এখানে কিছু লিখতে চান, সাপোজ যে আপনি স্টার্ট করবেন, এই যে ভিডিওটা স্টার্ট করলেন, এখানে আপনি লিখলেন সাপোজ, আপনি সিলেক্ট করে নিলেন। তো সিলেক্ট করে এখান থেকে আপনি চাইলে কালার ঠিক করে নিতে পারবেন। এই যে এখানে কালার রয়েছে বিভিন্ন ধরনের, আপনার কালার, তারপরে ইফেক্ট বা আপনার যে স্টাইলগুলো রয়েছে, ফন্ট স্টাইল, এই সবগুলো সব কিছু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। ডান বাটনে ক্লিক করলে আপনার ওই লেখাটা, আপনার এই যে লেখাটা আপনি লিখেছেন সেটা এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপরে আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের স্টিকার ইউজ করতে পারবেন। যেমন এই যে সাবস্ক্রাইব রয়েছে, এই সাবস্ক্রাইবটা আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারবেন।
এখানে সাবস্ক্রাইব বাটনটা আপনার অ্যাড হয়ে গেছে। তো ক্যাপকাটে আপনি বিভিন্ন ধরনের সিস্টেম পাবেন বা বিভিন্ন ধরনের স্টিকার পাবেন, যেটা আপনার ইউটিউবিংয়ের জন্য বা ফেসবুকের জন্য খুবই হেল্পফুল হবে। তারপরে আপনি এখান থেকে চাইলে কোনো ওভারলে সিলেক্ট করতে পারবেন, যেমন এটার নিচে কোনো একটি ভিডিও চাইলে আপনি অ্যাড করতে পারবেন। এই যে দেখেন আপনার এই ভিডিওটি চলতেছে, এর ভিতরে আপনি চাইলে কোনো ভিডিও অ্যাড করে নিতে পারবেন। এবং আপনি এখান থেকে আপনার এটার ভলিউম যা আছে সব চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে অনেক ধরনের এডিট আছে যেটা আপনি খুবই সহজে চাইলেই করতে পারবেন, এবং আপনি ঠিকমতো খোঁজাখুঁজি করলে আপনি এটার ভিতরে অনেক অপশন পেয়ে যাবেন। তো আপনার ভিডিওর কাজ এখানে শেষ হয়ে গেলে আপনি এই যে উপরের থেকে আপনি কোয়ালিটিটা সিলেক্ট করে নিতে পারবেন। এখানে এফপিএস দিয়ে দিবেন, স্মুথ প্লেব্যাক, আমি 60 এফপিএসই দিই সবসময়, এবং 1080p হয় এটার সর্বোচ্চ, এটার রেজুলেশন হয় 1080p। তারপরে এই যে উপরে যে সেভ বাটনটি দেখতেছেন, এখানে দিলেই আপনার ভিডিওটি এক্সপোর্টিং হওয়া শুরু হবে। তো ভিডিও এডিট করা শেষ হলে তারপরে আপনারা কীভাবে ভিডিওটির থাম্বনেল তৈরি করবেন। তো থাম্বনেল তৈরি করাটাও আমি একেবারে খুবই সহজভাবে দেখাবো আপনাদেরকে। তো চলুন আমরা থাম্বনেল তৈরি করাটা দেখে নিই। তো থাম্বনেল তৈরি করার আগে আপনি অবশ্যই আপনার একটি ছবি সিলেক্ট করে নেবেন, এবং ছবিটি আপনি যে ব্যাকগ্রাউন্ড ইরেজার থেকে এই যে এই অ্যাপসটি আপনি ব্যবহার করবেন। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপসটিতে আমি ক্লিক করার পরে এটার পেজে চলে আসছি। আসার পরে এখন লোডে ফটোতে যাবেন। এখান থেকে আপনার ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে যে অটো অপশনটি আছে, অটো অপশনটিতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, যে অংশটুকু আপনি মুছে ফেলতে চাচ্ছেন সেই অংশটাকে ক্লিক করার পরে আমার এখানে ওরাই অটোমেটিকলি আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা হয়েছে। তো যতটুকু বাদ ছিল ততটুকু আমি এভাবে ক্লিক করে করে আমি রিমুভ করে ফেলছি। আপনারা চাইলে ম্যানুয়ালি এটা আমার যতটুকু অটো হয়েছে তারপরে আমি এটাকে ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি ক্লিক করার পরে এখান থেকে আপনি এটার সাইজ সিলেক্ট করে নেবেন। তো আমি এটার সাইজ সিলেক্ট করে নিলাম। ছবিটি চাইলে জুম ইন জুম আউট করতে পারবেন। তো আমি এতটুকু করলাম কারণ আমি এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা দিব। তো আমি এটাকে ডান করে দিলাম, ডান করে দিয়ে সেভ করে দিলাম। তারপরে আপনি সেকেন্ড যে অ্যাপটি থাম্বনেল মেকারে চলে যাবেন। আমি থাম্বনেল মেকার অ্যাপসটি এখানে ব্যবহার করতেছি জাস্ট শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য। আপনারা চাইলে এখানে অন্য কোনো অ্যাপসও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 16:9 থাম্বনেলের যে একটা সাইজ, ওই সাইজটা নিব। তারপরে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম, আমি সাদা ব্যাকগ্রাউন্ডটি আমি সিলেক্ট করলাম। করার পরে এখানে এই যে নিচে দেখেন ইমেজের একটা অপশন আছে, আমি ইমেজে ক্লিক করলাম। ইউজ গ্যালারিতে যাব। যাওয়ার পরে এই যে ছবিটি আমি মাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটি আমি সিলেক্ট করব। করার পরে ডান দিলাম। ডান দেওয়ার পরে আমি এখানে এটার সাইজ নিয়ে নেব। তো আপনি কোন সাইডে রাখবেন সেটা আপনার বিষয়। তো আমি এটাকে এই সাইডে রেখে দিলাম, রেখে দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। এবারে আপনি লিখন অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর ওপেন ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপরে প্রথমে আপনি যে ছবিটি এতক্ষণ তুলেছেন বা যে ছবিটি এডিট করেছেন সেই ছবিটি সিলেক্ট করবেন। তো আমি সেটা সিলেক্ট করে নিলাম। ডোন্ট ক্রপ, কারণ আমি এটা আগে থেকেই ক্রপ করে নিয়েছি। তো এখানে এখন আপনার উপরে যে লেখাটা লিখবেন সেটা চাইলে এখান থেকে লিখে নিতে পারেন। তো আমি লিখব, আমি কিভাবে ভিডিও বানাই এবং এডিট করি। তো ওকে দিলাম। এবার এই সাইজটাকে ছোট করার জন্য নিচে যে টেক্সট লেখা আছে টেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এটার পজিশন ঠিক করবেন।
তো পজিশন ঠিক হওয়ার পরে আপনি এটার গ্যাপটা কতটুকু রাখবেন সেই গ্যাপটা এখান থেকে সিলেক্ট করে ঠিক করে নেবেন এবং আপনি চাইলে এটা একটু বোল্ড করে দিতে পারেন। এটার বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি ফন্ট চাইলেও চেঞ্জ করে নিতে পারেন। তো আমি একটি ফন্ট ইউজ করতেছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য। আমি বেশি কিছু করলাম না, আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখালাম। তো এখান থেকে আমি সেভ দিয়ে দিলাম ছবিটি। তো হয়ে গেল, সেভ টু গ্যালারি দিলাম। গ্যালারিতে দেখুন দেখালে একটি অ্যাড দিবে। আমার এখানে আমার থাম্বনেলটাও তৈরি হয়ে গেছে। তো শেষে আমি আবারও বলতেছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমার এই চ্যানেলে আর অল্প কিছু ঘন্টার জন্য আমি এখনও মনিটাইজটি পাচ্ছি না। আপনারা যদি সহযোগিতা করে থাকেন তাহলে খুবই দ্রুত আমি হয়তো মনিটাইজটা পেয়ে যাব। তো আপনারা আমার ভিডিওগুলি স্কিপ না করে একটু আপনারা দেখতে থাকুন, তাহলে হয়তো বা ভালো কিছু নিয়ে আসার আমি চেষ্টা করব। তো আজকের বিষয় ছিল এতটুকুই, যে আমি কিভাবে ভিডিও করি এবং কিভাবে থাম্বনেল তৈরি করি। তো আপনারা হয়তো বা যাদের ভিতরে কনফিউশন ছিল আমি কিভাবে ভিডিও করি বা কিভাবে কোন সব অ্যাপস দিয়ে আমি ভিডিও করে থাকি, সেগুলো হয়তো বা আপনারা এতক্ষণে জেনে গেছেন। আপনারা যদি আমার মতো ভিডিও তৈরি করতে চান তাহলে এই সকল অ্যাপসই ব্যবহার করবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনারা সবাই শিখতে পেরেছেন। এবং তারপরে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।